হিমঘরে আলু রাখতে গিয়ে দুর্ঘটনা। আউশ গ্রামে ডাম্পারের ধাক্কায় ক্ষতিগ্রস্ত 3 ট্রাক্টর আলু হিমঘরে রাখতে গিয়ে বিপত্তির মুখে পড়লেন চাষিরা। আউশ গ্রামের গলিগ্রাম মোড় এলাকায় একটি পাথর বোঝাই ডাম্পার পরপর 3টি আলু বোঝাই ট্রাক্টরে ধাক্কা মারার উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ন্যাশনাল হাইওয়ে 114 গুসকরা থেকে ভেদিয়া পর্যন্ত রাস্তার দুপাশে মোট 7টি হিমঘর রয়েছে। বর্তমানে সেখানে আলু ঢোকানোর কাজ চলায় রাস্তার একপাশে আলু বোঝাই ট্রাক্টর এবং অন্যান্য গাড়ির দীর্ঘ লাইন পড়েছে। ফলে জাতীয় সড়কের একটি লেন দিয়ে দুই দিকে যানবাহন চলাচল করতে বাধ্য হচ্ছে। অভিযোগ, শুক্রবার রাতে বেপরোয়া গতিতে আসা একটা পাথর বোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে আলু বোঝাই ট্রাক্টরের লাইনে সজোরে ধাক্কা মারে। এতে পরপর 3টি ট্রাক্টর ক্ষতিগ্রস্ত হয় এবং ট্রাক্টরে থাকা বিপুল পরিমাণ আলু নষ্ট হয়ে যায়। শনিবার সকাল প্রায় 9টা নাগাদ দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলোকে ক্রেনের সাহায্যে সরানোর কাজ শুরু হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জাতীয় সড়ক থেকে ক্ষতিগ্রস্ত গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়। এদিকে বাজারে আলুর দাম কম থাকায় আগেই সমস্যায় পড়েছেন চাষিরা। তার মধ্যে হিমঘরে আলু রাখতে গিয়ে দুর্ঘটনায় ক্ষতির মুখে পড়ায় চাষিদের মধ্যে উদ্বেগ এবং ক্ষোভ দেখা দিয়েছে। কি করে হইলো বলতে এই আমরা তো লাইন দিয়েছি, এবার উপর থেকে লাইন দিয়ে আসছি, আস্তে আস্তে এই বন্ধ হলো, দেখলাম গেট বন্ধ হয়ে গেল। গেট বন্ধ হওয়ার পর আমরা এই রাস্তা সাইড করে দিয়ে আমরা সবার মতো বাড়ি দিকে খাওয়া দাওয়া করি। আর ওই একটা ডাম্পার এসে এই অবস্থা করে তখন যা কিছু ছিল না। আর তার জন্য ছিল আমার প্রদীপ ফোন নাম্বার নিয়ে আমার ফোন করলো। ফোন করে সঙ্গে সঙ্গে আমি বাইক নিয়ে এলাম, বাইক নিয়ে চলে গেলাম। আলুগুলো আছে আমরা রাখিনি, আছে কৃষ্ণপুর মাঠে সঞ্জীব হয়তো ব্যবসাদার নিয়ে যেতে পারছি, একশো টাকা কিনে দিচ্ছে। আর এই অবস্থা হয়ে গেল। হ্যাঁ, দুটো গাড়ি আমার, দুটো গাড়িতে একটা লোড ছিল 130টা, আর একটা লোড ছিল 145টা। কি করবো, করার তো কিছুই নাই। ওদের যা যা ভালো মন্দ করবে। এমনি যে কাকার কাজ জানে, এমনি আমাদের ড্রাইভার যা আছে, মানুষ মানুষ আছে, তারপর প্রশাসন আসছে, ওরা যেটা ভালো বলছে সেটা বলছে। হয়তো আমরা চাষি বা কি, যে চাষ করে খাই, এই যদি স্টোর ভর্তি হয়ে যায় আমরা এই আলুগুলা নিয়ে করবো কি? আগে তো এই দাম দাম চলছে, এই দামে এই অবস্থা চলছে। এবার মানুষ মানে এমনি এখন মানে খাবার খাবার পয়সা পয়সা জুটছে না। তা সেই আলু করে যখন যাই হয়েছে, যে দামে হচ্ছে, আমরা স্টোরে রাখার জন্য চেষ্টা করছি, দিন রাত পরিশ্রম করে যে রাত জেগে নিয়ে রাখি করে রাখছি। তা এইরকম দুষ্ট এরকম হবে না, জানবেন। ওই মোটামুটি 11টা 11:30 সময়, কেন বাড়ি চলে গেছিলাম তো। পারে ডাম্পারে কি ছিল ডাম্পারে? ডাম্পারে কি ছিল তো ভালো, মানে পাথর পাথর থাকে। আপনার নাম পরিচয়? রামচন্দ্র বলতো, কোথায় বাড়ি? চলে গেলাম। কি করে হইলো বলতে এই আমরা তো লাইন দিয়েছি, এবার উপর থেকে লাইন দিয়ে আসছি, আস্তে আস্তে এই বন্ধ হলো, দেখলাম গেট বন্ধ হয়ে গেল। গেট বন্ধ হওয়ার পর আমরা এই রাস্তা সাইড করে দিয়ে আমরা সবার মতো বাড়ি দিকে খাওয়া দাওয়া করি। আর ওই একটা ডাম্পার এসে এই অবস্থা করে তখন যা কিছু ছিল না। আর তার জন্য ছিল আমার প্রদীপ ফোন নাম্বার নিয়ে আমার ফোন করলো। ফোন করে সঙ্গে সঙ্গে আমি বাইক নিয়ে এলাম, বাইক নিয়ে চলে গেলাম। আলুগুলো আছে আমরা রাখিনি, আছে কৃষ্ণপুর মাঠে সঞ্জীব হয়তো ব্যবসাদার নিয়ে যেতে পারছি, একশো টাকা কিনে দিচ্ছে। আর এই অবস্থা হয়ে গেল। হ্যাঁ, দুটো গাড়ি আমার, দুটো গাড়িতে একটা লোড ছিল 130টা, আর একটা লোড ছিল 145টা। কি করবো, করার তো কিছুই নাই। ওদের যা যা ভালো মন্দ করবে। এমনি যে কাকার কাজ জানে, এমনি আমাদের ড্রাইভার যা আছে, মানুষ মানুষ আছে, তারপর প্রশাসন আসছে, ওরা যেটা ভালো বলছে সেটা বলছে। হয়তো আমরা চাষি বা কি, যে চাষ করে খাই, এই যদি স্টোর ভর্তি হয়ে যায় আমরা এই আলুগুলা নিয়ে করবো কি? আগে তো এই দাম চলছে, এই দামে এই অবস্থা চলছে। এবার মানুষ মানে এমনি এখন মানে খাবার খাবার পয়সা পয়সা জুটছে না। তা সেই আলু করে যখন যাই হয়েছে, যে দামে হচ্ছে, আমরা স্টোরে রাখার জন্য চেষ্টা করছি, দিন রাত পরিশ্রম করে যে রাত জেগে নিয়ে রাখি করে রাখছি।
তা এরকম দুর্যোগ এরকম হবে না জানবি ওই মোটামুটি 11টা 11:30টার সময় কেন বাড়ি ফিরে গেছিলাম তো পারে ডাম্পারে কি ছিল ডাম্পারে? ডাম্পারে কি ছিল তো ভালো মানে পাথর পাথর থাকে আপনার নাম পরিচয়? রামচন্দ্র বলতো কোথায় বাড়ি? চলে গেলাম।